হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে প্রফেশনাল একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। আমাদের থাম্বনেলটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে না। অবশ্যই আপনার ভিডিওটা যদি 80% কোয়ালিটি হয়, আপনার থাম্বনেলটা কিন্তু 100% কোয়ালিটি হতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি যখন ইউটিউবে একটা চার্জ দেন, সেটা কিন্তু টাইটেলটা দেখেন না, দেখেন কোন থাম্বনেলটা বেশি সুন্দর, এই থাম্বনেলের উপরে কিন্তু ক্লিক করেন। অবশ্যই আমাদের একটা সুন্দরভাবে 100% কোয়ালিটি দিয়ে কিন্তু একটা থাম্বনেল বানাইতে হবে। অবশ্যই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে প্রফেশনাল একটা থাম্বনেল বানাবেন। আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা হলো পিক্সেল অ্যাপ। আমার ভিডিও বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে প্লে স্টোর থেকে খুব ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন পিক্সেল অ্যাপ। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে একটা থাম্বনেল কীভাবে বানাতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই পিক্সেল অ্যাপটা লাগবে। পিক্সেল অ্যাপটা কিন্তু খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের আর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেটা দেখাচ্ছি কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তাহলে ছবি রিমুভ করার জন্য অবশ্যই গুগল ক্রোমে চলে যাবেন। অবশ্যই আপনাদেরকে একটা দেখাই। তারপর লিখবেন রিমুভ বিজি। লেখার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখবেন আনলোড ইমেজ, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ফটো নিয়ে কিন্তু এখান থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর একটু লোডিং নেবে। তারপর লোডিং নেওয়ার পর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ডাউনলোড করে দিবেন, কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর অবশ্যই চলে যাবেন পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। পিক্সেল অ্যাপ কিন্তু প্লে স্টোর লিখে সার্চ দিলে কিন্তু ইজিলি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, এই টেক্সটটা ডিলিট করে দিবেন এখান থেকে ডিলিট। তারপর এই 3 ডট দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর তারপর ওটা দেখতে পারবেন ইমেজ সাইজ, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এখানে কালার আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। তারপর এখান থেকে আবার টিকমার্ক করে দিবেন। তারপরে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি এটা একটা ক্লিক করবেন এখানে। তারপর আপনার যে ফটো থাকে ওই ফটোটা নিয়ে নেবেন, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা সেটা নিয়ে নিলাম। তারপর এনে ক্রপ করে দিবেন। একটু ক্রপ করা দেওয়ার পর আবার এখান থেকে টিকমার্ক করে দিবেন। তারপর একটু বড় করে দিবেন, এটা একটু টেনে লম্বা করে দিবেন, খুব বড় রাখবেন। তারপর একটু এখানে একটা ক্লিক করার পর আবার একটু ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখান থেকে একটা ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এটা এনেবল করা দেওয়ার পর একটু একটু করে দিবেন। তারপর একটু 6 বা 7 রাখবেন, এটা লাল করে দিবেন। আমি হোয়াইট রাখছি, তো ব্ল্যাক কালার দেখা যায়, আমি সাদায় রাখি। তারপর 6 সাথে 5 রাখবেন। তারপর এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। তারপর টিক মার্ক করা দেওয়ার পর প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে টেস্ট পেন্সিল আইকনে একটা ক্লিক করার পর আবার পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপর এখানে লিখব তারপরে লেখার পর তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপরে একটু ক্লোজ করে একটু নিচে চলে যাবেন। টেস্টের উপরে ক্লিক করার পর তারপরে দেখতে পাবেন টেস্ট সাইজ, এটার উপরে একটা ক্লিক করে এটা একটু বড় করে দিবেন। তারপর একটু অ্যাঙ্গেল করে দিবেন এটা। তারপর এখান থেকে আবার টিক মার্ক করে তারপর এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালার গিয়ে হোয়াইট করে দিবেন। তারপরে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আবার একটা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এটার উপর একটা ক্লিক করার পর তারপর এটা একটু বড় করে দিবেন। তারপরে মাঝ বরাবর রাখার পর এটা আমি লাল করে দিব। তারপরে আবার একটা টিক মার্ক করে দিবেন। তারপর এটা একটু সাইজে একটু ছোটো করে দিবেন। একটু ছোটো করার পর আপনার টেস্টে বরাবর রাখবেন। তারপর এইটার উপর একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর তারপর এই প্লাস সাইড দিয়ে চাপ দিয়ে টেস্টটা এটা একটু উপরে করে দিবেন। তারপর এটা আবার ক্লিক করার পর তারপর একটু আবারই এটা একটু অ্যাঙ্গেলে রেখে দিবেন। তারপর আমাদের এটা একটু ছোটো করে দিতে হবে।
বাস। তারপর আবারই কিন্তু আমাদের টেস্টে যাওয়ার জন্য অবশ্যই প্লাস আইকনে একটা ক্লিক করব, তারপর টেস্ট, তারপর আবার পেন্সিল আইকনে একটা ক্লিক করার পর তারপর এখান থেকে বাংলাটা করে দিই, তারপর লিখব থাম্বনেল। তারপর এখান থেকে আবার ওকে করে দিব। তারপরে টেস্ট আবার একটু বড় করে দিতে হবে, এ পর্যন্ত রেখে একটু টেনে লম্বা করে, তারপর আবার একটু অ্যাঙ্গেল করে দিব। তারপরে এখান থেকে ডান করে দিবেন। তারপর এটা আমাদের ফন্টটা একটু চেঞ্জ করে দেওয়ার পর আবার এই ফন্টে ক্লিক করব, তারপর একটু ক্লোজ করে নিচে চলে যাওয়ার পর এই ফন্টটা ইউজ করব। তারপর এখান থেকে ওকে করে দিব। তারপর আবার এই প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করতে হবে শেপ, এটার উপর একটা ক্লিক করার পর তারপর আমাদের এই শেপটা চলে আসবে। তারপর এটা একটু লম্বা করে দিবেন, একটু লম্বা করে একটু ছোট করে দিবেন। তারপর এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। তারপর আমাদের এরা টেস্টের বরাবর অ্যাঙ্গেল করে দিতে হবে, একটু লম্বা করে দিতে হবে। আবার এখানে একটা ক্লিক করার পর তারপর এটা একটু চাপ দিয়ে আবার ধরলেই কিন্তু আবার নিচে চলে যাবে। তারপরে আমাদের এই টেস্টার কালারটা চেঞ্জ করার জন্য আবার এই কালারে গিয়ে একটু লাল করে দিব এটা আবার। তারপর এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। তারপর একটু সরিয়ে এটা একটু শাটু করে দিব। তারপর এখানে একটু ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে দেখবেন শাটু অপশনটা আছে, এটা এনেবল করে দিবেন। তারপরে এই ট্যাগের পুরোটা বাড়িয়ে দিবেন। তারপরে এখান থেকে আবারই টিক মার্ক করে দিবেন। তারপর এটা আবার উপরে দিয়ে দিবেন টেস্টটা। তারপর আমাদের আবারই এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর টেস্টে আবার পেন্সিল আইকনে একটা ক্লিক করার পর তারপর আমাদের বাংলা করে দেই। তারপর বাংলা নিয়ে শিখুন লিখব। তারপর এখান থেকে আবার ওকে করে দেব। তারপর আবারই টেস্টে ক্লিক করার পর তারপরে টেস্টটা আবার একটু বড় করে দেব, এই মাথা বড় রাখার পর তারপর এটা একটু আবার অ্যাঙ্গেল করে দেব, একটু ছোটো করে দেব। অ্যাঙ্গেল করার পর তারপর এখান থেকে আবার টিক মার্ক করে দেব। তারপর আমাদের আবার ওই প্লাস এখানে ক্লিক করতে হবে। তারপর এটা আবারই এই শেপটার উপরে আবার একটা ক্লিক করার পর আবার আমাদের এমন শেপ চলে আসবে। তারপর এটা একটু বড় করে দেব। তারপর আবার এখান থেকে টিক মার্ক করে দেবেন। তারপর আবার টেস্টে বরাবর অ্যাঙ্গেল করে দিতে হবে। তারপর আবার এখানে ক্লিক করার পর তারপর এটা চাপ দিয়ে আবার ধরে এটা উপরে দিতে হবে, একটু সাইজ করে ছোট করে দিবেন। তারপর আমাদের এটা কিন্তু আবার দিয়ে শাটু করে দিতে হবে। শাটু এনেবল করে দিবেন। তারপর এটা আবার ফুল স্ক্রিন করে দেওয়ার পর আবার টিক মার্ক করে দিবেন। তারপর এটা আবার টেস্টটা একটু উপরে নিয়ে নেবেন। তারপর টেস্টটার কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে। টেস্টটা কালার চেঞ্জ করার জন্য আবার এই কালারে চলে যাব। এই কালারে গিয়ে দেখি কোন কালারটা, একটু কালো করে দেব। তারপর আমাদের আবার এটা ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পর আমাদের এই ফন্টটা ইউজ করব। তারপর এখান থেকে আবার ওকে করে দেব। তারপর একটু ছোট করে দিতে হবে, আবার ছোট করার জন্য আবারই সাইজ একটু ছোট করে দেব। খুব সুন্দর কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর একটু উপরে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা লিখছে এটা কিন্তু, তারপর উপরেটা একটু সাইজ করে দিতে হবে, আমাদের কিন্তু সাইজ হয় নাই। তারপর এটা আবার সাইজ করে রাখবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেছে, তার কারণে কিন্তু আমাদের সেভ করার জন্য। তারপর দেখতে পারবেন এখানে সেভ নামে অপশন আছে একটা, এই সেভে ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন সেভ ইমেজ, এটার উপরে একটা ক্লিক করবেন।
সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।